খুলনার বাজারে সবজির দাম অপরিবর্তিত থাকলেও চড়া মুরগির দাম। নিউ মার্কেট কাঁচা বাজারে ঠিক এই মুহূর্তে রয়েছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, শুক্রবারে কাঁচা বাজারের কি অবস্থা এবং শাকসবজির দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে, মুরগির দাম কিছুটা বেড়েছে, এটি কি আসলে বাজেটের পরে আসলে এই ধাক্কাটি লাগলো নাকি সর্বশেষ কি তথ্য আপনি সেখান থেকে আমাদেরকে জানাবেন? সাইমুল, ধন্যবাদ আপনাকে। আসলে বাজেটের কোনো প্রভাব কিন্তু খুলনার বাজারে পড়েনি, বরং বাজেটের পরে কিছু দাম আরও বেড়েছে। বরং সবজির দাম একেবারেই অপরিবর্তিত রয়েছেন। সবজির দাম গত শুক্রবারে আমরা যা দেখেছি, এই শুক্রবারে একই অবস্থা রয়েছেন। আবহাওয়া খারাপ, তারপরেও কিন্তু সবজির দাম বাড়েনি, কারণ সরবরাহ অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে খুলনায় মুরগির দাম এবং দাম সেটি কিন্তু বেড়েছে। সেটি আমরা দিনে যেহেতু বেচা বিক্রি বেশি হয়, সে কারণে আরো বেড়েছে। আমরা দেখেছি ব্রয়লার মুরগি কিন্তু 10 টাকা কেজি দরে বেশি বিক্রি হচ্ছে। 170 টাকা বিক্রি হয়েছিল গতকাল বিকেলে, আজ কিন্তু 180 থেকে 185 টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। আর সোনালী এবং কক মুরগি, সোনালী মুরগি 300 টাকা গতকাল বিক্রি হচ্ছে, আজ কিন্তু 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই অবস্থা কিন্তু গরুর মাংসের বাজারেও। গরুর মাংস কিন্তু 10 থেকে 20 টাকা করে কেজিতে বেড়েছে। তারা বলেছেন আসলে যে তাদের যে গরু কিনে আনতে হয়, গরুর দাম বাড়তি, কারণ তো গরুর যে খাবার রয়েছে সেটা তার দাম বাড়তির কারণে আসলে গরুর মাংসের দাম তারা বাড়িয়েছেন। একই সাথে সাইমুল, আপনাকে জানিয়ে রাখি যে চালের দাম কিন্তু খুলনায় ঊর্ধ্বমুখী। তার কারণ একই সাথে পোলাও চালের দামও কিন্তু বাড়তির দিকে। আঠাশ চাল 2 থেকে 3 টাকা করে বাড়তির দিকে, এই অবস্থা রয়েছে খুলনার বাজারে। সাধারণ ক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন আসলে যে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়, আসলে মাঠ পর্যায়ে সেটি বাস্তবায়ন হয় না। এবং মাঠ পর্যায়ের যে তদারকি, বাজার তদারকির যে ব্যবস্থা থাকার কথা, সেটি একেবারেই নাই বললেই চলে। খুলনা জেলা প্রশাসন বলেন, ভোক্তা অধিকার বলেন, কোনোটিরই তদারকি একেবারে নাই। সে কারণে আসলে যেসব পণ্যের দাম বাড়ে, সে সমস্ত পণ্যের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। একই সাথে বাজেটে কিন্তু কিছু পণ্যের দাম কমার কথা ছিল, তবে বাজেটে সেটি কখনো বাড়েনি, কারণ আমাদের দেশে যেসব পণ্যের দাম বাড়ে সে সমস্ত পণ্যের দাম কিন্তু বেড়েই যাচ্ছে। একই সাথে বাজেটে কিন্তু কিছু পণ্যের দাম কমার কথা ছিল, তবে বাজেটে সেটি কখনো বাড়েনি, কারণ আমাদের দেশে কিন্তু বাজেটের পর যে সমস্ত পণ্যের দাম কমানো হয় সেটি মূলত কমে না। কিন্তু যখন বাজেটের কথাই বলা হয় বাজেটে, তখন কিন্তু দাম বেড়ে যায়। সেই অবস্থায় রয়েছে কিন্তু খুলনার যে নিত্য প্রয়োজনীয় বাজার রয়েছে সেখানে। আমার আপাতত এই ছিল সাইমুল, খুলনা নিউ মার্কেটের কাঁচা বাজার থেকে আজকের নিত্য প্রয়োজনীয় বাজারের সর্বশেষ খবর।